গাইস, আজকে আমরা আছি লোগো ডিজাইনের পার্ট নাম্বার 3। যারা পার্ট 1 এবং 2 দেখেনি তারা অবশ্যই আগের পার্ট 1 2 টি দেখে নেবেন, তারপর পার্ট নাম্বার 3 তে আসবেন। এখানে আমরা পার্ট নাম্বার 3 তে যেটি জানবো সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা কিভাবে একটি প্রিমিয়াম লোগো তৈরি করতে পারি এবং টাইপোগ্রাফি। এখানে আছে টাইপেসেল ফন্ট। আমরা প্রিমিয়াম ফন্ট ব্যবহার করে কিভাবে একটি লোগো ক্রিয়েট করতে পারি আমরা এখন এটি জানবো। ঠিক আছে, আমরা এটি জানার জন্য আমাদের কি করতে হবে, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করার জন্য আমাকে যেতে হবে কোথায়, আমাকে যেতে হবে এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করতে হবে। দেন আমরা এখন আজকে কি করব, একটি প্রিমিয়াম লোগো সম্পর্কে বেসিক ধারণা পাবো। বেসিক ধারণা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, প্রিমিয়াম লোগোটিকে একটি প্রিমিয়াম লোগো বানাতে হবে। আর এখানে ক্লাস মডিউলে দেখাচ্ছে টাইপ এস এন্ড ফন্ট, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এন্ড আমরা বেসিক ফন্ট নিয়ে আজকে আমরা শুধু একটি ফন্ট নিয়ে আজকে একটি ডিজাইন করব, লোগো ডিজাইন। এন্ড শেরিফ শেরিফ এন্ড সেন শেরিফ, এটার মানে হচ্ছে ফন্ট আসলে দুই ধরনের হয়ে থাকে, একটা শেরিফ ফন্ট, একটা সেন শেরিফ ফন্ট। আপনারা শেরিফ ফন্ট এন্ড সেন শেরিফ ফন্ট সম্পর্কে টাইপোগ্রাফি ক্লাস করে নেবেন। যেগুলো প্রিমিয়াম লুক দেয় আজকে আমরা সেগুলো দিয়ে লেটার স্পেসিং প্লাস অ্যালাইনমেন্ট, এই দুইটা লেটার স্পেসিং প্লাস অ্যালাইনমেন্ট এই দুইটার ব্যবহার দেখাবো। দেন কম্পোজিশন, এখানে কি আছে, গাইড সিস্টেম, ভিজুয়াল ব্যালেন্স, অ্যালাইনমেন্ট উইথ হোয়াইট স্পেস, নেগেটিভ স্পেস, এগুলো আমরা দেখাবো। ক্লাস মডেলসে আছে এগুলো। তো আমরা প্রিমিয়াম ফিল পেতে আমাদের অবশ্যই সেন্সিটিভ, আপনারা সেন্সিটিভ এন্ড শিরিপ এই টাইপোগ্রাফি ক্লাসটি আপনারা করে নেবেন, ইউটিউব থেকে করে নেবেন অথবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা করে নিতে পারেন। আর আমার এখানেও থাকবে টাইপোগ্রাফি ক্লাস, আপনারা ওখান থেকে করে নিতে পারবেন। তো আমি একটি আর্টবোর্ড নেই, যে আমার ইলাস্ট্রেটর থেকে আমি একটি আর্টবোর্ড নেই। আউটপুট নেওয়ার পর আমরা এখানে একটি লোগো তৈরি করে, ধরুন আমরা এখানে টিএফ দিয়ে একটি লোগো নেব। টেক্সট থেকে আমরা প্রথমে এই যে টাইপ টুলস আছে, আপনারা যারা এই টুলসগুলোর ব্যবহার জানেন না তারা অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্সটি আগে কমপ্লিট করবেন। দেন তারপর এখানে আসবেন, ফ্লায়ার ডিজাইন কোর্সটি কমপ্লিট করবেন, তারপর এখানে আসবেন, দেন লোগো ডিজাইনের ক্লাসটি করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে টাইপ টুল থেকে আমরা এইভাবে টাইপ নেব, এখানে ধরুন আমরা টিওয়াই দিয়ে দুইটা লেটার নিয়ে আমরা লোগো তৈরি করব। তো আমরা এটাকে বড় করে দেব, এভাবে লিখে এখানে দেখা যাচ্ছে যে লেখাগুলো অনেক ছোট আছে, তো এটাকে আমরা বড় করে দেবো, অ্যালাইনমেন্ট ঠিক করে দেবো, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটাকে আমরা বড় করে দেবো যেহেতু আমরা প্রিমিয়াম ফন্ট ইউজ করব। ধরুন আপনার ক্লায়েন্ট চাচ্ছে একটি প্রিমিয়াম লোগো, টিওয়াই একটি কোম্পানির নাম, তো আপনার টিওয়াই দিয়ে একটি লোগো তৈরি করবেন। ঠিক আছে, একটি প্রিমিয়াম আপনার ক্লায়েন্ট চাচ্ছে, মানে আপনার বায়ার বলে দিয়েছে আপনাকে যে আমার একটা প্রিমিয়াম লোগো দরকার, আমার কোম্পানির নাম হচ্ছে টিওয়াই, তো এটাকে তুমি একটি প্রিমিয়াম লোগো বানাও, অবশ্যই আমার একটি প্রিমিয়াম লোগো দরকার, তখন আপনারা প্রিমিয়াম ফন্ট ইউজ করবেন। ঠিক আছে, আমরা জানি প্রিমিয়াম ফন্ট, যারা টাইপোগ্রাফি ক্লাসগুলো করেছেন তারা অবশ্যই জানেন, আর যারা নতুন একেবারে তাহলে আস্তে আস্তে জানবেন যে কোনটা প্রিমিয়াম ফন্ট। তো আমরা এখানে মনসিরাত, পপিন, ইন্টার, এক্সেপ্টা, এগুলো হচ্ছে প্রিমিয়াম ফন্ট। ঠিক আছে, আর লাক্সারি ফন্ট কোনগুলো, লাক্সারি ফন্ট হচ্ছে বোডোনি, তারপরে আরেকটা আছে বডি, আরেকটা আছে ওইটা আমরা যখন লাক্সারি লোগো তৈরি করব তখন আমরা বলে দেবো। ঠিক আছে, আর অনেকগুলো ফন্ট আছে, তো এগুলো আপনারা গুগল সার্চ করে জেনে নেবেন, কিংবা আপনারা আম, এটার জন্য আমরা যখন লোগো তৈরি করবো তখন আমরা ফন্ট কোনগুলা কি ফন্ট আমরা বলে দিব। ঠিক আছে, তো আমরা এখন মনসিরাত ইউজ করবো, এটা হচ্ছে একটা প্রিমিয়াম ফন্ট মনসিরাত। এই যে মনসিরাত, এটা আমরা বোল্ড ইউজ করবো, এই যে টিওয়াই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা লেটার আছে। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু স্পেস নাই। আমরা যে বিষয়টা আলোচনা করবো এখানে যে লেটার স্পেসিং, প্রিমিয়াম ফন্ট সিলেকশন, লেটার স্পেসিং, অ্যালাইনমেন্ট। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই লেটারটার অ্যালাইনমেন্ট ঠিকঠাক নেই, মানে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিন্তু এই যে লম্বা ভাবে এটা সোজাসুজি ভাবে বরাবর ঠিক আছে, কিন্তু এখানে স্পেসিংটা নেই। তো স্পেসিংটা দেওয়ার জন্য আমাকে কতটুকু স্পেসিং রাখতে হবে সেটা সম্পর্কে জানবো। আমরা জানি যে কোনো প্রিমিয়াম লোগো আমরা যখন দুইটি লেটার থাকে তখন আমরা এটার মধ্যে কতটুকু স্পেসিং দেবো সেটা আমরা জানবো। এই যে এটাকে সিলেক্ট করে আমরা ক্যারেক্টার আছে এখানে, যারা ক্যারেক্টার পান নেই, এই ক্যারেক্টার পপ আপ মেনু পান নেই, তারা উইন্ডো থেকে, এই যে উইন্ডো থেকে, এখানে উইন্ডো আছে, উইন্ডো থেকে ক্যারেক্টার এখান থেকে খুঁজে নিবেন, খুঁজে নিয়ে আচ্ছা, যারা ক্যারেক্টার অপশন পাননি এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে ক্যারেক্টার, আপনারা উইন্ডো থেকে ক্যারেক্টার অপশন নিয়ে নেবেন। এখানে সি এর সিরিয়ালে আছে, মেবি সি তো উপরে, সি এর নিউ টুলবারে গিয়ে আমরা যদি এখানে
আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে রিসেট করে দিচ্ছি। আচ্ছা, আমার আর্টবোর্ডে কিছু সমস্যা দেখা দিয়েছিল, এই জন্য আমার আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটি কিছু সমস্যা দেখা দিয়েছিল, এই জন্য আমাদের একটু আগে একটু প্রবলেম হয়েছে। এখন আমরা নতুন করে টেক্সটটা নেব, টিওয়াই টেক্সটটা নেব, এভাবে নেওয়ার পর টাইপ টুল থেকে নেওয়ার পর এটাকে আমরা এভাবে শিপ এবং আলটা ধরে এভাবে বড় করে দেবো। বড় করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্পেসিং এর যে পেপারটা, এখানে স্পেসিং নাই, এখানে কম আছে স্পেসিং, এটাকে আমরা বাড়িয়ে দেবো। দুইটাকে সিলেক্ট করে ক্যারেক্টার থেকে আমরা এখান থেকে এই যে বিএ লেখা আছে এটা থেকে আপনারা স্পেসিং বাড়াতে পারবেন। তো এটাকে আমি যদি মিনিমাম এখানে 50 দিবেন, 40 অথবা 50 দিবেন, তাহলে এটা হচ্ছে পারফেক্ট। এই যে পারফেক্ট লোগোর ইয়ে স্পেসিং, ঠিক আছে। এটার থেকে আমরা এখান থেকে আমরা কি দেবো, এখান থেকে মনসিরাত ইউজ করবো, যেহেতু প্রিমিয়াম আমরা ইউজ করবো মনসিরাত। বোল্ড ইউজ করবো, বোল্ড ইউজ করার পর এখন এটাকে আমরা এখানে 49 আছে, মিনিমাম 50 দিবেন, ঠিক আছে। আমি এখানে 80 দিলাম। এটা হচ্ছে পারফেক্ট অ্যালাইনমেন্ট, ঠিক আছে, এটার জন্য এটা পারফেক্ট অ্যালাইনমেন্ট। এখন এটা হচ্ছে পারফেক্ট স্পেসিং, এটাকে আমরা গেট আউটলাইন করব। আমরা যে কোনো লোগো এভাবে টাইপ টুলস থেকে যখন করব, লেটার নিয়ে যখন করব, তখন এটাকে কি করতে হবে, গ্রেড আউটলাইন করতে হবে। এভাবে গ্রেড আউটলাইন করব, আউটলাইন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে যখন আনগ্রুপ করব, এটাকে আমরা একটা গ্রুপ করে নেই, এটা গ্রুপই আছে। এটাকে আমরা এক্সপান্ড করব, এক্সপান্ড দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড। আপনারা এভাবে এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করার পর হবে কি, এই দুইটা শেপ যে আছে, দুইটা শেপে ফিল কালারে পরিণত হয়ে যাবে, অরিজিনাল শেপে পরিণত হয়ে যাবে, লেটারটা শেপে পরিণত হয়ে যাবে। দেন এখান থেকে ধরুন আপনি এভাবে দিলেন, এটা কিন্তু অ্যালাইনমেন্ট হচ্ছে না, ঠিক আছে, এটা একটা স্টাইল হচ্ছে না, এই স্টাইলটি হচ্ছে রং স্টাইল। তো আমরা এটাকে অ্যালাইনমেন্ট করার জন্য কি করব, এই যে অ্যালাইন থেকে আমরা দুইটাকে এভাবে সমানভাবে রেখে দেবো, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তো আপনারা আজকের ক্লাসে জানবেন এই যে টেক্সটগুলো অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়। লেটার স্পেসিং আমি দেখিয়ে দিয়েছি, লেটার স্পেসিং কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। অবশ্যই গেট আউটলাইন করার আগে লেটার স্পেসিং এখান থেকে 50 করে নেবেন, সর্বনিম্ন 50 করে নেবেন। সর্বনিম্ন থাকবে 50, ঠিক আছে। আপনারা তাহলে এখন এটাকে দেখা যাচ্ছে যে টি এর যে শেপটা আছে, এটা একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে, এটা একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে, ঠিক আছে। এখন আপনারা এটাকে আহ, এটা যদি এরকম ভাবে থাকে তাহলে কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক হচ্ছে না, ঠিক আছে। আবার এটা যদি এভাবে থাকে অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক হচ্ছে না। এটাকে বরাবর রাখবেন, বরাবর রাখার জন্য অ্যালাইন থেকে তারপর এইভাবে দুইটাকে বরাবর করে দিবেন, এন্ড স্পেসিংটাকে এভাবে বাড়িয়ে দিবেন, দুইটাকে আলাদা আলাদা স্পেসিং থেকে বাড়িয়ে দিবেন। আপনারা যখন এটাকে আমি সিম্পল লোগো বানাতে চাই, এই যে এটাকে আমি সিম্পল লোগো এভাবে স্টাইল করে বানিয়ে দিলাম, এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিলাম যাতে কোনো বেশি এরিয়া না থাকে। এটাই হচ্ছে অ্যালাইনমেন্টের ব্যবহার, ঠিক আছে। দেন আপনারা এটাকে একটু ডিজাইন করতে পারেন, ডিরেকশন টুল দিয়ে এটাকে ডিজাইন করতে পারেন, এভাবে এভাবে ডিজাইন দিয়ে দিতে পারেন, অনেক অনেক ডিজাইন দিয়ে দিতে পারেন। আর অ্যালাইনমেন্ট যে বিষয়টা, এটা আমরা কন্ট্রোল আর নিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন এতটুকু অংশ বেশি আছে, and আমরা যতটুকু লেটার আছে আমরা ততটুকুর ভিতরেই একটি লোগো ডিজাইন করব, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আর স্পেসিংটা তো আপনারা বুঝতেই পারছেন। তাহলে অ্যালাইনমেন্ট এবং স্পেসিং সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। আর এখানে আছে গাইড, গাইড সিস্টেম হচ্ছে আহ, লম্বাভাবে কিংবা যে আমরা একটা শেপ নেই, এভাবে এভাবে আমরা যদি এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিই, এভাবে 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 এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি শেপ, চারটি শেপ আছে, কিন্তু চারটি শেপে এলোমেলো অবস্থায় আছে। এখানে পাঁচটি শেপ আছে, একটি হোয়াইট কালার। তো এগুলোকে যখন আপনারা এই তিনটি শেপ ধরেন, এই তিনটি শেপ এই অ্যালাইন থেকে এই যে এখন দেখতে পাচ্ছেন যে একটি নির্দিষ্ট আকারে শেপগুলো আছে, মানে একটা মাঝখানে দুইটা মাঝখানে একটা শেপ এভাবে আছে। এই যে অ্যালাইনমেন্ট, এটা এই যে আমি তিনটা শেপ এভাবে রাখলাম সমানভাবে, অ্যালাইন করে রাখলাম, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে গাইড, এভাবে লাগলে এটা হচ্ছে গাইড, এভাবে ব্যবহার করলে গাইড। দেন আপনারা উপর নিচে ব্যবহার করতে পারেন। এটাকে আপনারা যখন উপর নিচে ব্যবহার করবেন সোজাসুজি ভাবে যাতে থাকে শেপগুলা, এটা হচ্ছে গাইড অ্যান্ড ব্যালেন্স, ভিজুয়াল ব্যালেন্স, ঠিক আছে, অ্যান্ড অ্যালাইনমেন্টস। আর হোয়াইট স্পেস অ্যান্ড নেগেটিভ স্পেস মানে কি, হোয়াইট স্পেস মানে হচ্ছে, এখন আমরা জানবো হোয়াইট স্পেস মানে কি। হোয়াইট স্পেস মানে হচ্ছে আপনি যখন কোনো লোগোকে, আচ্ছা এটা আমরা পরের ক্লাসে জানবো, ঠিক আছে। হোয়াইট স্পেস এন্ড নেগেটিভ স্পেস আমরা পরের ক্লাসে জানবো। তো আজকের ভিডিওটি এখানেই। পরবর্তী ভিডিওতে আপনারা আরো পরবর্তী ভিডিওতে আপনারা লোগো ডিজাইন ক্লাসের আরো বেশি কিছু জানতে পারবেন, এভাবে আপনারা সবকিছু জানতে পারবেন। আস্তে আস্তে আমরা লোগো ডিজাইন ক্লাসটি শেষ করে ফেলবো। এখন আমরা আছি ক্লাস নাম্বার 3-তে।
মানে থ্রিতে আছে এটা। পরবর্তী ভিডিওটি পার্ট 4টি দেখবেন। এই পার্টটি এখানে শেষ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ, ভালো থাকবেন।